এত সোল এত পিওর অবস্থায় থাকে, তাকে যখন দেখানো হয় দেখো তুমি এর সঙ্গে এই করে এসছো, এটা কি ঠিক? তুমি বলবে না এটা ঠিক না, আমার সঙ্গে ঠিক এই সিচুয়েশনটা ক্রিয়েট করা হোক যাতে আমি ওকে যে কষ্টটা দিয়েছি ওটা আমি ফিল করতে, শরীরটা ছেড়ে, এটা তো একটা খাঁচা, এটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তো ওই সময়টা নেক্সট বার্থ পর্যন্ত যে সময়টা, এটা কোথায় থাকে? কোনো কিছুই হবে। হিলিং তো তুমি মেডিসিন দেখতে পাচ্ছ না, তুমি যদি একটা ট্যাবলেটও যদি মনে মনে তোমার ডাউট থাকে না, এই ট্যাবলেট আরে এই ডাক্তারের এই ওষুধে আমার কাজ হবে, হারগিজ কোনো মতেই ভাই দাদা বৌদি এনাদের সঙ্গে ওনাদেরই একটা জেলাসি এনার ওপরে এরকম ব্যাপারটা থাকে। তো ওটাতেও দেখা গেছে দুটো বাড়তে জার্নি আছে ওনাদের। সে ছিল একজন ওয়ারিয়ার, 6 ফুটের ওপর হাইট, কালো ঘোড়ার ওপর বসে আছে, হ্যাঁ, একটা কেল্লাতে মশাল জ্বলছে, অন্য কোনো লাইট নেই কিন্তু, হ্যাঁ, মশাল জ্বলছে এবং পুরো কেল্লাটা এরম ঘোরাতে টাক 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 টাক। ধরুন আপনাকে আমি একটা খুব ফানি একটা জিনিস বলছি, হ্যাঁ, ধরুন আমার একটা প্রেমিকা চাই আমি, সাপোজ, তা আপনি এটাকে যদি আকাশী রেকর্ডসের দ্বারা বা ওই ধ্যানের দ্বারা যদি আপনি বলে দিতে পারবেন কিভাবে পাবো, বা আমি কবে পাবো, বা পাচ্ছি না কেন? ইউনিভার্স চাইলে পারবো। একটা জন্ম থেকে আর একটা জন্ম যখন হবে, বা এই যে আমাদের কোনো আত্মীয় গত হলো এবং হতে পারে সে পুনর্জন্ম নেবে, তার মাঝে যে সময়টায় তার সোল কোথায় থাকে? তার সোল কি কোনো ডাইমেনশনে ভাগ ভাগ করে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে তারা বিরাজ করছে? কতটা সত্যি কতটা মিথ্যে আমরা কিন্তু জানি না। আজকের পডকাস্টে কিন্তু ঋতু ভৌমিক ম্যাম আমাদেরকে আজকে বলবে যে পিএলআরের দ্বারা, রেকির দ্বারা মানুষ কতটা নিজের ভেতরে থাকা কষ্টকে ঠিক করতে পারবে। তো বেশি দেরি করবো না, ডাইরেক্ট তার কাছে যাব। কিন্তু যেভাবে ঋতু ম্যাম আমাদের সাথে কানেক্ট করেছিলেন, যে নাম্বারটা ব্লিঙ্ক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা যদি চান কোনো ভালো একটা জিনিস, মানে যেটা ধরুন সারা বিশ্বের বাঙালির কাছে খুব ভালো লাগবে, তার জন্য আসতে পারেন, বা কোনো রকম প্রমোশনাল কাজের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর বেশি দেরি করবো না, ডাইরেক্ট ঋতু ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ভালো, তুমি কেমন আছো? এই চলছে ম্যাম। আর প্রথমে বলে থাকি থ্যাংক ইউ, এত দূর থেকে আপনি এসেছেন। তোমাকেও থ্যাংক ইউ, তুমিও আমার জন্য সব অ্যারেঞ্জমেন্ট গুলো করলে আজকে। এটা আমাদের কর্তব্য ম্যাম, এবং আপনি এসেছেন দিল্লি থেকে, মানে খুবই দূর। মানে একটা সময় ছিল যে আমাদের যখন ব্রিটিশ আমল ছিল কলকাতা ছিল রাজধানী, এখন বর্তমানে রাজধানী হচ্ছে দিল্লি। সেখান থেকে আপনি কলকাতায় এসেছেন, আর থ্যাংক ইউ সেটার জন্য। সময় দিচ্ছেন এবং মানুষ আজকে বসে আছে পিএলআর এই ঘটনাগুলো শুনবে বলে। তো প্রথমে আপনার কাছ দিয়ে আমরা কি পাবো পিএলআর এর ব্যাপারে? দেখো, পিএলআরটা আমি আমার শেখা কিন্তু করোনার ঠিক টাইম, ওই সময় ওই পরপরই বলো, ঠিক আছে। তো তারপর প্রথম মানে যা হয় শিখলেই একটা সবার মধ্যে হয় যে আমি কাকে নিয়ে যাব, কিভাবে, আমার বাড়িরই মেম্বার তাকে নিয়ে গেলাম। তো কার কাছে শিখেছেন যদি জিজ্ঞেস? আমি শেখা আমার ডক্টর এনকে শর্মা। এনকে শর্মা আমার মনে হয় সুপ্রিয়া লাহিড়ী ম্যামও ওনার কাছে শিখেছেন। হ্যাঁ, উনি আমার অনলাইনই শেখা। হ্যাঁ, পিএলআরটা আমার অনলাইনই শেখা। পিএলআর কেন, অলমোস্ট আমার যতগুলো মোডালিটিস বলো, হিলিং কি করেন আপনি সেটা যদি বলেন একটু। অ্যাকচুয়ালি দেখো, প্রথম আমার জার্নি শুরু হয় রেকি থেকে। রেকি ওটা গ্র্যান্ড মাস্টারশিপ, যেটা 18 লেভেল গ্র্যান্ড মাস্টার করা হয়। 18 লেভেল? হ্যাঁ, এছাড়াও আরো অনেক মোডালিটিস আছে, মানে শুধু রেকি ওটা মেন, এটা বলছি আমি, যেটা মিকা ওশুইশারের যেটা ইয়ে ছিল। তো ওটা 18 লেভেল গ্র্যান্ড মাস্টারশিপ। আর বাকি এমনি মানি রেকি, মাদার কোয়ানিন, লামা ফেরা। ওকে, মানে এগুলো 18 খানা স্টেজ আছে? না, 18 খানা স্টেপ যেটা গ্র্যান্ড মাস্টারশিপ ওটা বলছি, এগুলো আলাদা আলাদা মোডালিটিস আছে, মানে অনেক লম্বা রাস্তা। অনেক লম্বা রাস্তা, এবং প্রত্যেকটা মোডালিটিজে অসংখ্য সিম্বল। এটা তো রেকিটাতে অ্যাকচুয়ালি সিম্বলের উপরে হয় তো ট্রিটমেন্টটা। তো দেখো, এবারে তুমি বলবে যে তাহলে এত একটাতেই যদি হয় এত শেখার কি প্রয়োজন? কিন্তু এবার বলো, একটা ডাক্তার অনেক কিছুই জানে, কিন্তু একটা অসুখে একটাই মানে মেডিসিনের ইউজ হয়, সব মেডিসিন তো আর একটা অসুখে ইউজ হবে না। তো সেই মতো ক্যান্ডিডেট বুঝে, পরিস্থিতি বুঝে আমাদের ডিসাইড করতে হয় যে কার কিটা লাগবে। আর আপনি যার কথা বললেন তিনি এনকে শর্মা, ওনার কিন্তু আমি পডকাস্ট দেখেছি, এখন খুব উনি ফেমাস। হ্যাঁ, উনি খুব ফেমাস, এখন তার ছাত্রী আমি বসে আছি, আমি খুব কৃতজ্ঞ সেটার জন্য। তবে আপনি আপনার স্টোরি স্টার্ট করুন,
আপনার ঘটনার যেটা আছে হ্যাঁ, সেটা ঘটনা বলতে হ্যাঁ, যার আগে তুমি যেটা বললে আর কি, হুম কি এছাড়া আমার নিউমেরোলজি আছে। নিউমোলজি করে হ্যাঁ, আর কি বলবো আকাশিক রেকর্ডস যেটা উম এটাকে এবার তুমি বলো যে আকাশিক রেকর্ডস আর পিএলআর এর মধ্যে একটু ফারাকও আছে। ফারাক মানে অনেকটাই ফারাক। মানে আকাশিক রেকর্ডসে আমি দেখব অ্যাজ এ ও তোমার পারমিশনে। পিএলআর মানে হচ্ছে যে আপনি আপনি হ্যাঁ, আমি হচ্ছে বেসিক যেটা দেখবো আমি হ্যাঁ, ডিফারেন্স আকাশিক রেকর্ডস আমি দেখব তোমার যদি কোনো পার্টিকুলার তুমি কোনো প্রবলেম আমাকে বললে যে হ্যাঁ আমার এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এর হুম রুট হুম কজ কি হুম হুম এবং এর সলিউশন কি হবে, কি হতে পারে। তো সেখানে আমি আমি তোমার সলিউশনটা খুঁজে নিয়ে আসতে মানে আমাকে অ্যাজ এ তোমার পারমিশন, ওকে অবশ্যই পারমিশন লাগবে। তাও ম্যাম এটা কতক্ষণ লাগে এই আকাশি রেকর্ডসটা? দেখো আকাশিক ধরুন রেকর্ডস আপনাকে আমি একটা খুব ফানি একটা জিনিস বলছি, হ্যাঁ ধরুন আমার একজন একটা প্রেমিকা চাই আমার, হ্যাঁ, হ্যাঁ, সাপোজ। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি এটাকে যদি আকাশি রেকর্ডসের দ্বারা বা ওই ধ্যানের দ্বারা যদি আপনি বলে দিতে পারবেন কিভাবে পাবো বা আমি কবে পাবো বা পাচ্ছি না কেন? ইউনিভার্স চাইলে পারবো নিশ্চয়ই। ইউনিভার্স ওটা যদি পারমিশন দেয় হুম তো নিশ্চয়ই পাবো। মানে এটা হয় মানে আমি আমি অনেক আমি কিন্তু কিছুই এটা হয়, হ্যাঁ। জিজ্ঞেস করলাম হ্যাঁ, আপনাকে। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। দেখো আমার মানে আমরা যখন প্র্যাকটিস করতাম, হুম হুম শিখছিলাম, তো তখন আমার মানে পার্টনারও থাকতো মানে যে ও আমার প্রবলেমটা দেখছে। কারণ হুম হুম একেক সময় হয় না যে হয়তো আমি নিজেকে নিজে বিশ্বাস করতে একটু ইয়ে হয়, আমি হয়তো ঠিক দেখছি। হুম একটা মনের মধ্যে একটা ডাউট আসতে পারে। তো হুম তখন কি হয় আমরা একজন আরেকজনেরটা দেখি। তো সেখানে কি আমি নিউট্রালি দেখতে পাচ্ছি। নিউট্রাল। আমার সেখানে কিন্তু নিজের ইমোশনটার কোনো এ নেই। না আমি নিউট্রালি দেখছি যে ব্যাপারটা কি হয়। হুম। আর এগুলো আপনি সবই শেখান? সব আঁকা আমি এখনো শেখানো করিনি। হ্যাঁ, বাকি পিএলআর শেখান? পিএলআর শেখাই, রেকি আর গ্র্যান্ড মাস্টার? রেকি তো শেখাই। আ এঞ্জেলিক এঞ্জেলিক রেকি ওটাও শেখাই। অ্যাঞ্জেলিক রেকি? হ্যাঁ, যে অ্যাঞ্জেল এঞ্জেল হিলিং যেগুলো হয় সেটাও তো একই? না, এঞ্জেলিক হিলিং আর এঞ্জেল রেকির মধ্যে একটা ফারাক আছে। হ্যাঁ? বুঝতে পেরেছি। তো এঞ্জেল রেকিটাও মানে শুধু এঞ্জেল রেকি মানে আমরা আর্কএঞ্জেলের সঙ্গে কমিউনিকেট করি। ওকে। আর্কএঞ্জেল মানে এঞ্জেলদের যারা রাজা? রাজা। তো আর্কএঞ্জেলদের সঙ্গে মানে একদম আমরা মানে ভায়া এরমভাবে যাচ্ছি না। আমরা ডাইরেক্ট উনাদের সঙ্গে কানেক্টেড হচ্ছি। তো প্রত্যেক আর্কএঞ্জেলের সিম্বল থাকে। সেইগুলো দিয়ে ওনার এনার্জির সঙ্গে তুমি এনার্জিক্যালি সবটাই তো দেখো ফ্রিকোয়েন্সি এনার্জিটাই তো হুম, হুম। পুরো বিশ্ব ম্যাম ব্রহ্মাণ্ড আপনি চলছে। আপনি যখন শিখেছেন, আপনি আপনার দিক থেকে আপনি সেটাকে মানে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আমার ভালো হচ্ছে? নিশ্চয়ই, দেখেছেন আপনি? নিশ্চয়ই। আমার দেখো প্রত্যেকে সবাই কি করে যে আমার নিজের প্রবলেমটা নিয়ে আমরা জার্নি শুরু হ্যাঁ, করি। হ্যাঁ। যে আরে আমার বাড়ি ঠিক থাকবে, আমার ফ্যামিলির হুম, যা, হুম, যা হুম। থাকবে ওগুলো ঠিক। কিন্তু মানে যখন তুমি আগে এগোবে না সেটা হুম, সবটাই ইউনিভার্স চয়েস। সেটা আর আমার চয়েস নয়। কমিউনিকেট হতে থাকবে, যোগাযোগ হতে থাকবে। তুমি কি করে হবে তুমি জানো না, আমিও জানি না, হয়ে যাবে। তো সেটা অবশ্যই ইউনিভার্স চয়েস। না হলে কিচ্ছু হওয়ার নয়। হুম, বুঝতে পেরেছি। তো ম্যাম আপনি তাহলে পিএলআর এই ব্যাপারটা স্টার্ট করুন। হ্যাঁ। পিএলআর যখন আমি শিখলাম, এবারে সবার আগে একটা থাকে যে শুরুটা করি কার কাছ থেকে? কারণ পেতে হবে তো তোমাকে প্র্যাকটিস করার জন্য যে আমি কিভাবে কি করব। হুম, তো যাই হোক ১ম এ বাড়ির মেম্বার দিয়ে শুরু হয়। তারপর পরপর চলতে থাকে। উম তো এইভাবে। তো বাড়ির মেম্বারেরটাই ১ম এ দিয়ে বলছি। তো শুরুতেই শুরুর থেকেই শুরু যেটা বলব একদম মানে একটা প্রবলেম ছিল যে যখনই রাত্রে ঘুমোতো, রাত্রের একটা স্বপ্নের একটা প্রবলেম আসতো কি খুব ভয় পেত, একটা রক্ত, হ্যাঁ? আমাকে ধরো মানে একটা আতঙ্কের একটা যে ঘুমের কিছু ঘোরে যেমনি ঘুমের আমরা মধ্যেই বলে থাকি। হ্যাঁ, চেঁচাতো। মানে প্রায়ই হুম, স্বপ্নটা আসতো। তারপরে আমি যখন শিখলাম, শেখার পরে দেখি কি কারণে এরম জিনিসটা হচ্ছে। তো গিয়ে জাম্প করে ওই জাস্ট একটা আ যুদ্ধ হচ্ছে। সে ছিল একজন ওয়ারিয়র। ৬ ফুটের উপর হাইট, কালো ঘোড়ার ওপর বসে আছে, হুম। হ্যাঁ? একটা কেল্লাতে মশাল জ্বলছে। অন্য কোনো লাইট নেই কিন্তু, হ্যাঁ? মশাল জ্বলছে এবং পুরো কেল্লাটা এরম ঘোরাতে টাক, 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 টাক ঘুরে বেড়াচ্ছে এভাবে। ১ম এইটা। তারপরে পরপর দেখছি যুদ্ধ হচ্ছে, পুরো রাজ্য এরম হয়ে যাচ্ছে। দিয়ে উম এবং কিছু মানে ওইটা দেখার পর, তারপর থেকে হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল যা প্রসেস হওয়ার ওইখানে ওইভাবে হয়ে যায়। তারপর থেকে কিন্তু এই প্রবলেমটা কিন্তু আর সত্যিই আসেনি। মানে এটা দেখার ফলে এই প্রবলেমটা হয়নি? হ্যাঁ,
আর কিন্তু মানে ওটা কি হয়, ওর মধ্যে যে এটা ছিল কোনো একটা আতঙ্কটা। আতঙ্ক বলো বা একটা পেন বলো, ওটা কিন্তু ওটা হিলিং এর প্রসেস ওইখানে হয়ে গেছে। ওকে। হ্যাঁ, তারপর থেকে ওই স্বপ্নটা কিন্তু সিরিয়াসলি আর রিপিট হয়নি। আর আর আপনি খালি ওই পার্টটাই ওই জন্ম মানে পুনর্জন্ম বলতে গেলে আগের জন্মে যিনি ছিলেন ওইটুকুই দেখলেন, এর বাদ বাকি আর কোনো কিছু দেখেনি? বাদ বাকি আরো অনেক কিছুই আছে, কিন্তু মানে যেটা মেন প্রবলেম ছিল, তো মানে ওই ঘুমের সমস্যা, ঘরে উনি চিল্লাতেন হ্যাঁ হয়তো। হ্যাঁ, ওই চেঁচামেচি মানে ওই রাত্রে ঘুমের ঘরে জেগে ওঠা, ভয় পাওয়া, ওই ব্যাপারটা কিন্তু আর হয়নি। ওই মানে ওইটার পর থেকে, ওই সেশনটার পর থেকে আর হয়নি। এটা কারণটা কি ম্যাম? মানে এটা কি দেখো কোনোভাবে ওইখানে কার্সড হয়ে উনি না, এসেছেন? কার্স নয়, ওই একটা মনে যে ভয়, হুম বা একটা সেনাপতি টাইপের মানুষ, হুম তো নিজের রাজ্য চোখের সামনে ধ্বংস হতে দেখছে, তো হুম। হ্যাঁ, উনি জিতছেন না, উনি না হারছেন। হারছেন, হারছেন এক্স্যাক্টলি, হারছেন, তো একটা পেন তো থাকবেই, হারার পেন থাকবে। হুম, এমনকি ওই বার্থে ওই রাজ্যেরই কোনো মন্দির, সেই মন্দিরে ওনার যাতায়াত হতেই পারে, মানে ধরো তোমার লোকাল এরিয়াতে মন্দিরে তুমি যাও না, ওইভাবে ওনারও যাতায়াত ছিল। যে পুরোহিত যিনি ছিলেন, তিনি এই জন্মে ওনার বাবা। ওটাও মানে কানেক্টেড করা যায় যে ওই বার্থ থেকে কোনো রিলেশন তোমার এই বার্থেও আসে, সোলগুলোর নাম বদলে আসে। ওই যে পুরোহিত ছিলেন, উনি খুব সন্তান স্নেহে মানে ইয়ে করতেন, তো এই জন্মে কিন্তু সন্তান রূপেই এসছে। হুম। ওনার কি মানে আর কিছু কি দেখা গেছে যেটা বলতে চাইছেন না, বা আর অন্যান্য কোনো জন্ম? দেখো আরো, হ্যাঁ আরো অনেক কিছুই আছে, কারণ এই জন্মেরও কিছু কিছু সমস্যা ওনার আছে, ফ্যামিলি সংক্রান্ত কিছু ব্যাপার থাকে, যেগুলো দেখা গেছে কি ভাই, দাদা, বৌদি এনাদের সঙ্গে, ওনাদেরই একটা জেলাসি এনার ওপরে, হুম এরম হুম ব্যাপারটা থাকে। তো ওটাতেও দেখা গেছে দুটো বার্থে জার্নি আছে ওনাদের সাথে, একটা বার্থ না, এটা থার্ড বার্থ চলছে ওনার। থার্ড বার্থ? থার্ড বার্থ মানে ওই ওটা এখন যারা দাদা বৌদি, হুম ওরা একটা সময়ে প্রতিবেশী রাজ্যের শত্রু ছিল? শত্রু রাজ্যের ইয়ে ছিল, রাজা রানী এই ধরনের, ওরা কনস্পিরেসি করে এই রাজ্যের বিরুদ্ধে, ওই রাজ্যকে অ্যাটাক করে, হুম ওরা সেই মানুষ। নেক্সট বার্থে, অন্য কোনো বার্থে আরেকটা প্রবলেম আছে এনার, হাইটে প্রচন্ড ভয়। হাইটে ভয়? হাইটে ভয়, পাহাড়ে গেলে বা যে কোনো উঁচু জায়গায় রোপওয়েতে যাচ্ছে, মানে নিচের দিকে তাকাতে পারবে না, একটা ভেতরে একটা এনজাইটি কাজ করে? অ্যাংজাইটি কাজ করে, মানে এমনকি কেউ হুম নিজেদেরই সার্কেলে কেউ যদি যায় ধারে চেঁচাবে যে যেও না যেও না, মানে হুম ওতেও ভয় পাচ্ছে। হুম তখন ওই ওই একটা ইস্যুও ছিল যে এটা কেন, এটা তো দেখো এই বার্থের তো কোনো এক্সপিরিয়েন্স নেই, না। তাহলে ওটা কোথা থেকে এসছে? তো ম্যাম এইগুলো কি ঠিক হয়েছে তারপর? মানে আপনি কি সেটা দেখেছেন? কোনটা? মানে এই হাইটের ব্যাপারটা? হাইটের ব্যাপারটা ওটা আরো কিছু ট্রিটমেন্ট বাকি আছে ওনার। ওকে। হ্যাঁ, ওটা তারপর হয়ে গেলে ওনার আর সময় হচ্ছে না যে উনি এসে আবার ইয়ে ওই নেবেন, সেশনটা নেবেন? সেশনটা নেবেন। তো হাইটের ব্যাপারটা কিন্তু ওটা আরেকটা জিনিস, এই বাড়তে ওনার একটা হার্টের প্রবলেম আছে, অলরেডি ওনার অপারেট হয়ে গেছে অনেক দিন আগে, তখন মানে যখন অনেক আগেরই, বেশ ক বছর আগে ওনার অপারেশন হয়ে গেছে। তো তারপরে যখন ওটা একটা ইস্যু, আমি যখন দেখলাম এই প্রবলেমগুলো সঙ্গে কোথাও না কোথাও পাস্ট লাইফ কানেকশন আছে, হয়তো এটাতেও থাকতে পারে। তো যখন কোয়েশ্চেন করা হলো তখন কিন্তু এলো ইস্যুটা উঠে, হুম, ওই যে প্রতিবেশী রাজ্যের যে শত্রুরা ছিল? শত্রুরা ছিল, ওরা কোনো বার্থে এনার দাদা বৌদি হয়ে আসে এবং তারা ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে পাহাড় থেকে। এটাই কারণ ভয় পাওয়ার? এক্স্যাক্টলি। তা আপনার এটা, আপনি কি এটা গ্যারান্টির সাথে বলতে পারেন যদি আমি পিএলআর সেশন করার পর আমি যদি সেটাকে এটা হিলিং করা যেতে পারে তাহলে এটা ভালো হতে পারে? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। যে জিনিসের, যে কোনো অসুখের যদি মানে যেটাকে বলে না সাইকোসোমেটিক অসুখ, যেটার কোনো মেডিকেল, এর কোনো মেডিকেল ট্রিটমেন্ট হয় কি? না। হয় না তো। না। তো ওটা সাবকনসিয়াস মাইন্ডে সবকিছুর স্টোর থাকে, ওটা একটা টাইম স্প্যানে ওই কর্মাটা যখন অ্যাক্টিভ হয় তখন তোমাকে ওই ওই ফলটা তোমার কাছে আসবে। কারণ আমাদের যে লাইফটা, এই জন্মটা যেটা, কিছু ভালো কিছু খারাপ, কিছু সমস্যা, কিছু আনন্দ, সব দিয়ে তো একটা ডিজাইন থাকে, সবটাই কিন্তু আমাদের চয়েস।
কোনোটা ইউনিভার্স তোমার উপর দিয়ে দেয়নি, তুমি নিজে স্বীকার করে আসো। তোমাকে আমি পরে আসছি ব্যাপারগুলোতে, আরো ডিপে আমি মানে পিএলআর থেকেই আমার ব্যাপারগুলো জানা বোঝা। আগে এই চ্যাপ্টারটা ক্লোজ করি, তারপরে বলছি নাহলে এটা লিঙ্কটা আবার হারিয়ে যাবে। মানে ওই যে ভয়ের কারণটা কিন্তু ওইটাই, যে হার্ট মানে একটা হঠাৎ করে হয় না, তোমাকে যদি কেউ দুম করে একটা ধাক্কা দেয়, তুমি কি ফিল করবে? তুমি ভয় পাবে, বা একটা অটোমেটিক্যালি একটা বুকের মধ্যে ধরপড় একটা হয় না, একটা খুব জার্ক হয়, শরীরেও জার্ক হয়, সব কিছুই হয়। তো ওই ব্যাপারগুলো হয়, মানে এই অসুখগুলো এইভাবে আসতেই পারে, এটা কিছু না। তারপরে দেখো আজকালকার দিনে তুমি মানে ওটা কতটা পরিমাণে ছিল সেটাকে হয়তো এখনকার লাইফস্টাইল মানুষের সেটা এনহ্যান্স করে, বা ওটা একটা সাপ্লিমেন্টের কাজ করে বলতে পারো, বা একটা এক্সপেক্টার কাজ করে যায়, যে তোমার এই জন্মে তুমি ঠিক মতো হয়তো তুমি স্মোক করো, বা অন্য কোনো তোমার রাত জাগা উচিত নয়, রাত জেগে তোমার কিছু কাজ করো, এই জিনিসগুলো তো একটা সময় গিয়ে শরীর তো কিছু না কিছু ভাবে হ্যাঁ রিপ্লাই তো করবেই। শরীরের উপর তুমি যদি কোনোভাবে অত্যাচার, বা খাওয়া ফুড হ্যাবিটটা তোমার ঠিক নয়, তুমি একটা সময় বাইরের খাবার খুব খাচ্ছ বা কিছু, তখন কি হবে? তো একটা সময় বাদে এমনি গিয়ে, হ্যাঁ এটা বলতে পারো সবার যে কিছু থাকবে পাস্টে এমন কোনো কথা নেই। হ্যাঁ তুমি এ জন্মে তুমি কর্ম এমন ভাবে করে গেছো, বা ফুড হ্যাবিট তুমি এমন মানে নিতে অভ্যস্ত যে তোমার শরীর হয়ে গেছে বা খারাপ কিছু হয়েছে। একটা জিনিস বলুন, কেউ যদি আপনার কাছে গেল প্রথমেই, যে বললো যে আমাকে আমি হিলিং করতে চাই, বা ধরুন আমি পিএলআর করতে চাই, আমি পিএলআরটা ব্যাপারটা হিলিংটা আমি পরে আসছে, পিএলআর করতে চাই, তো আপনি কি ডাইরেক্ট তাকে পিএলআর এ ঢুকিয়ে দেন, নাকি তার আগে দেখেন যে ওটা দরকার আছে কি নেই? এক্স্যাক্টলি তাই। সবাই যেতেও পারে না, না সবাই যেতে পারে না, সবাই যেতে পারবে না। ওটা একটা দেখো, আমরা একটা স্ক্যান যেটা করি, স্ক্যানে আমরা ওটা একটা বোঝা যায়, যদি তোমার থার্ড আই ব্লক থাকে, ঠিক আছে, তো তুমি কিন্তু ঢুকতে পারবে না। সেক্ষেত্রে আমি মানে ওটাকে দেখতে হয়, দেখে কয়েকদিন হয়তো আমি হিলিং দিলাম, দিয়ে তাকে প্রিপেয়ার করা হয়। বা কোনো কোনো সমস্যা থাকে যেটা বোঝা যায়, কথা বললে বা করলে বোঝা যায় যে তোমার ওটা এই জন্মেরই কিছু প্রবলেম, নাকি তুমি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে এসছে পেছনের জন্ম থেকে। তো সেটা সমস্যার উপর ডিপেন্ড করে। এটা একদম একটা পেশেন্ট এলো মানে কেউ ক্লায়েন্ট এলো মানেই যে তার পিএলআরই নিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই। তার হয়তো রেকি দিয়ে হিলিং করলেই তার সেই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আপনি ট্যারোট কার্ডও দেখেন আমার মনে হয়? হ্যাঁ, আমি ট্যারোট করি। ট্যারোট কার্ডের দ্বারা অনেকের আমি দেখেছি যে আপনি বলেছেন যে, আমি মানে পডকাস্টে আমি দেখেছি নিজে, এবং আপনার সাথে যখন কথাও হচ্ছিল, যে ট্যারোট কার্ডে আমরা ভবিষ্যৎটা দেখতে পারি, মানে বেশি পর্যন্ত না, কিন্তু ওটা 2-3 মাসের 3 মাস পর্যন্ত 3 মাস পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটার কারণটা কি? কারণ আমরা যদি ওটার বেশি দেখতে চাই কি সম্ভব? না, ওটার গাইডেন্সটা ওভাবে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? সবকিছুর একটা লিমিটেশন থাকে। যেমন বললাম না, প্রত্যেকটা অসুখের সব মেডিসিন একটা মানে সব অসুখের জন্য আলাদা আলাদা মেডিসিন লাগে, ঠিক সেই রকমই ট্যারোটের একটা লিমিটেশন আছে, রেইকির একটা লিমিটেশন আছে। দেখো ইউনিভার্স তোমাকে একটা বার্ডেন, একটা বোঝা কর্মের একটা দিয়ে পাঠায়, আমরা আসি তো প্রত্যেকেই কিছু না কিছু বার্ডেন নিয়ে আসি আমাদের যদি সব নিউট্রাল হয়ে যায় তাহলে তো আর বার্থই হবে না, রিলিজ হয়ে যাবে সোল, তাই না, মুক্তি হয়ে যাবে। তো প্রত্যেকেরই থাকে। তো সেক্ষেত্রে মানে কি বলবো, রেকি দিয়েও যখন আমরা হিলিং করি, একটা সময় গিয়ে কিন্তু যদি বুঝতে পারি যে না এর রুট কজ হিলিং এ হচ্ছে না বা কিছু, তখন কিন্তু আমাদের পিএলআর এ নিয়ে যেতেই হয়। একটা টাইম বাদে ওটা একদম এত নাছোড়বান্দা কিছু প্রবলেম থাকে যে রিলিজ হওয়া খুব মুশকিল হয়ে যায়। রিলিজটা কি, মানে যেই কষ্টটা রিলিজ মানে হ্যাঁ, তুমি বুঝবে কি করে তোমার হিলিং হচ্ছে? তোমার ওই সমস্যাটা যখন তুমি বেরিয়ে আসবে তখনই বুঝবে তোমার হিলিং হয়ে গেছে। আরেকটা জিনিস, মানুষ কিন্তু এই বিষয়টাকে খুব ওষুধের মতো ভাবছে। কারণ হচ্ছে, কারণ আমরা ওষুধ খাচ্ছি কোনো পেন কিলার, সঙ্গে সঙ্গে এটা সাইড এফেক্ট দেখা দিচ্ছে এবং তার সাথে পেনটাও রিলিফ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের কিন্তু এটা হয় না। এইটার জন্যই তো অনেকে বিশ্বাসটা কম করে। হ্যাঁ, এটা যারা করে তারা খুব করে, মানে যখন হয়ে গেল তারা শেষ রিলিফ, তার কোনোদিন ওই জিনিসটা হবে না একদম। কিন্তু যদি তোমার মনে বিশ্বাসটা না থাকে তাহলে এনার্জি কাজ করবে কি করে? বিশ্বাসটা কি হয়? তুমি ভগবানকে যখন বিশ্বাস করো কি করো? তুমি তাকে দেখো না, দেখতে পেয়েছো আজ পর্যন্ত? বলো, তার প্রেজেন্সটা ফিল করো, বিশ্বাস করো যে সুপ্রিম পাওয়ার আছে, যে এত বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে কি করে।
কোথাও না কোথাও একটা সুপ্রিম পাওয়ারের, প্রত্যেকটা ধর্মতে সবাই মানে এটা, হুম 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 হুম। যে যে নামেই ডাকুক না কেন সবাই কিন্তু এটা মানে কিন্তু যে একটা পাওয়ার একটা আছে পাওয়ার আছে, সে তুমি যেটা যে নামে ডাকতে পারো। হ্যাঁ, হুম। তো এটা তো মানতেই হবে। তো রেকি দিয়ে আপনি কোনো কেস সলভ করেছেন, একটু যদি বলেন, অসংখ্য। একটা যদি শোনা যায়। চলো, রেকি দিয়ে যদি বলো হিলিং, এমন অসংখ্য হিলিং হয়, রোজই হচ্ছে, হুম রোজই হচ্ছে। তো আমি তখন শিখছি, প্রথম বলি, কারণ তখন ওটাও একদম লার্নিং পিরিয়ডেই ছিলাম আমি। তো বাবার তখন করোনা হয়েছে, খুব সাংঘাতিক। আমি বললাম না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমরা সব হুম সময় হুম সেটা হুম জানি হুম এবং সেভাবেই আমরা করি, কারণ আমরা বলি আগে আমরা নিজেরা ভালো থাকবো, তারপরে তো কাউকে ভালো রাখবো। তো বাবারও এরম, আমি অলমোস্ট পুরো রাত আমি হিলিং করে গেছি, তখন আমি একদম লার্নিং মেতে ছিলাম। বাবাকে একদম স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়েছে, বুঝতেই পারছো, ওই বাবা 80+। হুম। তো ওই এজে গিয়ে যখন মানুষের মানে করোনা হয়, তো কতখানি সিরিয়াস একটা ইয়ে ছিল। বাবা ভাই দুজনেরই একসাথে হয়েছিল। তো বাবার সিরিয়াস ছিল, সাংঘাতিক, সুগার এখন পেশেন্ট। ভালো আছেন? হ্যাঁ, এখন ঠিক আছেন, বয়সের সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা আলাদা, হুম হুম। কিন্তু কিন্তু এমনি সেই সময় করোনা। করোনাটা খুব হ্যাঁ, কষ্টকর। মানে বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে স্ট্রেচারে করে, হুম। মানে খুব সিরিয়াস, খুব সিরিয়াস। আমি তখন দিল্লিতেই ছিলাম, না আসতেও পারছি না, কিন্তু আমি সবকিছু যেটা বন্ধ। পারি আমি হিলিংটাই পারি। আমি ওই বললাম না, বিশ্বাস, হুম একটু আগেই তোমার সঙ্গে ওই কথাটা হুম হচ্ছিল হুম যে হুম বিশ্বাসটা তোমাকে, ওইখানে যদি তোমার ডাউট থাকে, হুম। হিলিংও তোমার কাজ করবে না প্রপারলি, ঠিক। জি। খালি হিলিং না, কোনো কিছুই। কোনো কিছুই হবে না। হিলিং তো তুমি মেডিসিন দেখতে পাচ্ছ না, তুমি হ্যাঁ। যদি একটা ট্যাবলেটও যদি মনে মনে তোমার ডাউট থাকে না, হুম হুম এই হুম। ট্যাবলেট, আরে এই ডাক্তারের এই ওষুধে আমার কাজ হবে, হারগিজ হবে না, হবেই না। কোনো মতেই হবে আর না। আর খালি এই বিশ্বাসটা কিন্তু খালি ওই ওষুধ হিলিংটা সব কিছু বিষয়, বিজনেস, ভালোবাসা, মানে একদম, সম্পর্ক, বাবা মার মধ্যে সবার বিশ্বাসটা খুব দরকার। একদম। বর্তমানে নেই, আলাদা ব্যাপার। না, না, নিশ্চয়ই আছে। কম আছে। তুমি পজিটিভ ভাবলে, তোমার ভাইব্রেশনটা পজিটিভ হবে, তোমার আশেপাশে যারা আসবে তারাও পজিটিভ মানুষ হবে, কেন তুমি ওই এনার্জিটাকে অ্যাট্রাক্ট করছো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। কারণ যতই তোমার সঙ্গে নেগেটিভ হোক, তোমার হুম থট প্রসেসটা সবসময় পজিটিভ রাখতে হবে। তুমি যদি ওই সময় ভাবো যে আরে আমার সঙ্গে কেন এরম হচ্ছে, বা আমি কি এখান থেকে বেরোতে পারবো, তোমার কিন্তু আরো সমস্যায় তুমি জড়াতে থাকবে। তোমার থট প্রসেস যেটা ভাববে তুমি, তুমি সেটাই অ্যাট্রাক্ট করবে। এটা একদম সত্যি কথা, এটা করে দেখো, ফল পাবে তুমি। আমি পাচ্ছি। আপনি তো বসে আছেন। এত কত লোকের সাথে কথা হয়। কিন্তু ব্যাপারটা কি জানো তো, মানুষ যখন খুব, দেখো সমস্যা তো আসবেই, হুম হুম হুম। কারণ ওটা তোমার নিজের চয়েস। সমস্যা তুমি নিয়ে নিজে ওটাকে স্বীকার করে এসছো যে আমার সঙ্গে এই প্রবলেমগুলো থাকবে, এটা আমি আসছি পরে, ঠিক আছে, এটা আমি এই পরে এই আসছি। করোনার আপনার বাবার ব্যাপারটা। বাবার ব্যাপারটা বলছি। তো আমি ডাক্তার যখন বলছে যে মানে খুব সিরিয়াস কন্ডিশন, আইসিইউতে দেয়া আছে, হুম। আমি তো জানি না, মানে পরে আমি সকালে রিপোর্ট পাচ্ছি, তো ডাক্তার পরের দিন চেক আপে এসে বলছে আপনি তো মিরাকেল করে দিয়েছে। বাবাও কিন্তু জানে না আমি হিলিং পাঠাচ্ছি, কারণ আমার সঙ্গে বাবার তো কোনো ফোনের, ওই পেশেন্টকে তো কেউ ফোন দেবে না। দেবে না। তো ভাইও হসপিটালে অ্যাডমিট ছিল, আমি ভাইয়ের কাছ থেকে রিপোর্ট পাচ্ছি, তো কেমন আছে, তো ডাক্তার বলছে মানে সকালে যখন রাউন্ডে এসছেন, তো বলছেন আপনি তো মিরাকেল করে দিয়েছেন। তো মিরাকেলটা হলো কি করে এক রাতের মধ্যে? দেখো আমি কিছুই করিনি, আমি তো একটা, আমরা কি রেইকির চ্যানেল, আমাদের মধ্যে দিয়ে রেইকি এনার্জি, সুপ্রিম এনার্জি প্রবাহিত হয়। তো আমি যতটা পরিষ্কার থাকবে আমার অরা চক্র, আমি যত ভালো চ্যানেল হব, আমার মধ্যে দিয়ে তত ভালো হিলিং হবে। আমি যদি আমার মধ্যে যদি ব্লক থাকে, তো আমার দ্বারা হিলিংটা কিন্তু অতটা ফ্রুটফুল হবে না, কারণ আমার ওই ব্লকটাকে আমাকে আগে ক্লিয়ার করতে হয়। ওই জন্য আমরা যখন শেখাই, একটা 21 ডে, 21 থেকে 28 দিন, মানে 21 থেকে 28 দিনের একটা ইয়ে থাকে, যেটা তুমি অন্য কারোর হিলিং করবে না, তুমি অনলি তোমার নিজের ক্লিনজিং হবে। হুম। এবং ওই সময় এমনও হয় যাদের বেশি ব্লক থাকে, পেট খারাপ হয়ে যায়, লুজ মোশন হয়ে যায়, এনার্জির জন্য। ব্লকেজ।
ব্লকেজের জন্য ব্লকেজ ক্লিয়ার হয়। মানে ওখানে তার এনার্জি যাচ্ছে হ্যাঁ না, একদমই, এনার্জি মানে গিয়েই ওটা গিয়ে একটা বিস্ফোরণ হচ্ছে, মানে ব্লাস্ট হচ্ছে, একদমই তাই, ওই জন্য শরীরটা নিতে পারে না, নিতে পারে না। তখন তোমার মধ্যে যে নেগেটিভ যে যা কিছু থাকে ওটা ডিটক্স হবে কি করে, বেরোতে হবে তো, কোনো বেরোতে হবে তো, তখন লুজ মানে মোশন আপনার হবে। রক্তও পরিষ্কার করছে কোনো না কোনো। একদমই তাই। তোমার যে কোনো, দেখো আমাদের যে মেন যে 7টা চক্র আছে, এছাড়াও আরো অনেক মাইনর চক্রও থাকে, কিন্তু মানে যখন আমাদের একটা 24 পয়েন্টসের একটা হিলিং প্রসেস হয়, তো সেই প্রসেসে কিন্তু যখন তুমি হিলিং রেগুলার বেসিসে করবে, তো তোমার ক্লিয়ারেন্স হবেই হবে। তুমি নিজে বুঝতে, তোমার মধ্যে যখন এইটা কি সত্যি ম্যাম? আমি শুনেছি, আমার এখানে একজন বসে বলেছেন, নিজের মায়ের হার্টের প্রবলেম ঠিক করেছিল। এটা হয় সম্ভব? হয়। মানে কিন্তু ফুটো ছিল, জানেন। আমিও বলি একটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এটাও আমার এইকির একটা, তুমি থ্যাংক ইউ, তুমি আমাকে মনে করিয়ে দিলে ঘটনাটা। তো কেন বলছি, দেখো আমারই একজন পরিচিত কেউ, তো ওনার অ্যাটাক হয়। অ্যাটাকের পর অলরেডি ওই ইয়েগুলো যে হয় না, অপারেশন করে তোমার এনজিওপ্লাস্টি করে করা হয়েছে। তো তারপর কিন্তু অ্যাটাকের জন্যে পাম্পিং রেটটা খুব কমে যায়। দিল্লি এইমসের মতো জায়গায় বলে দিয়েছে যে মানে এনার যদি 6 মাসের মধ্যে যদি পাম্পিং রেটটা যদি বাড়ে, তো মানে যতটা সম্ভব রিকভারি হতে পারে, এরপর কিন্তু আর হবে না। আচ্ছা, এইমসে যখন ট্রিটমেন্ট হচ্ছিল ওই ভদ্রলোকের, তো ডাক্তার বললেন যে 6 মাসের মধ্যে যদি হার্টবিটের মানে পাম্পিং রেটটা যদি ঠিক হয় তো হবে, না হলে কিন্তু মানে এটার পাম্পিং রেটটা ওনার কম, যথেষ্টই কম। এবার রেইকির যেটা আমি মিরাকেল, এটাও আরেকটা মিরাকেলের ঘটনা বলছি। তো আমি কন্টিনিউ ওনার হিলিং চলছিল আমার কাছে। তো হিলিং করতে 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 আমি তো হার্ট চক্র কেন, আমরা যখন হিলিং করি আমরা সবকটা চক্রতেই করতে হয়, কারণ আমার কিন্তু জানা নেই যে আমার মানে ওটা আমরা স্ক্যান করতে গেলে বুঝতে পারি হয়তো ওনার ইমোশনালি কোথাও কিছু প্রবলেম আছে, কারণ সেটা হচ্ছে আমাদের সোলার প্লেক্সাস চক্র, ঠিক নাভি থেকে 2 ইঞ্চি উপরে থাকে হার্ট চক্র, আর নাভির মাঝামাঝি জায়গাতে সোলার প্লেক্সাস। সোলার যদি কোনো কারণে ভারী হয়, ওটা কিন্তু হার্ট চক্রে গিয়ে ধাক্কা দেয়। দেখো রুট কজ পাস্টের থাকতেই পারে, কিন্তু এই জন্মে তো তোমার সিচুয়েশনটা তো তোমার ক্রিয়েট হবে। তো ওই জন্য আমরা যখন হিলিং করি, আমরা কিন্তু 7টা চক্রকে নিয়ে করি। প্রত্যেকটা চক্র একজন আরেকটা চক্রের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকে। তো একটা চক্র ডিসব্যালেন্স হলে তার সঙ্গে সঙ্গে ওর কানেক্টেড যে চক্র ওটাও কিন্তু ডিসব্যালেন্স হয়। তো আমাদের ওই জন্য 7টা চক্রকে হিলিং নিয়ে চলতে হয়। তো হিলিং হলো, হিলিং করতে করতে একজন ডক্টর এমন পেলেন, উনি মানে দেখো হিলিংয়ের জায়গায় কাজ করছে, মেডিসিন হয়ে গেল, মানে ডোজ একটা এমন ডোজ ছিল, মানে ওষুধ কিনতে গেলে বলতে এত হাই ডোজের ওষুধ খাচ্ছেন আপনি, মানে ওষুধ দোকান বলতো এইভাবে, মানে যারা দোকানদার যারা ওরা ওইভাবে ইয়ে করতো, কিন্তু ওষুধের ডোজ মিনিমাইজ হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে পাম্পিং রেট, যেটা পালস রেট যেটা ওইটা ছিল, ওটাও অনেকটা প্রায় ডবলেরও বেশি হয়ে গেল, মানে যেটা এতটা কম ছিল সেটাও কমে গেছে। হ্যাঁ, ওটাও রিকভারি হয়ে গেল অনেকটাই। কদিন লাগলো ম্যাম এটা? তো এটা হ্যাঁ অলমোস্ট 8-10 মাস তো হবেই। 8-10 মাস ধরে উনি হিলিংটা নিয়েছে। হ্যাঁ, হিলিংটা ওনার মানে ওটা নেওয়ার পর ওনার কিওর হয়ে গেল ব্যাপার। কিওর দেখো, তোমার যদি এনজিওপ্লাস্টি হয় তো অলরেডি তো ঢুকিয়ে দিয়েছে শরীরের মধ্যে, ওটা তো হয়ে গেছে, কিন্তু এখন কি হবে, ওনার ঠিক থাকবেন উনি, তারটা তো তুমি টেনে বের করে দিতে পারবে না, ওটা তো অলরেডি পুশ করা হয়ে গেছে। তো উনি ঠিক থাকবেন, ফিজিক্যাল লেভেলে ঠিক থাকবেন, এরকম মানে ওইটা ব্যাপারটা ঠিক হবে। আর মেন্টালি ভাবে তিনি ভাববেন যে না আমি একটু ভালো আছি আগের থেকে, ওনার শরীরও বলে দেবে সে কথা, শুধু মনে মনে ভাবলে তো হবে না। ওষুধটাই তো মেন ছিল না, হ্যাঁ, যে এত হাই পাওয়ারের ওষুধ কি করে ওষুধটা পুরোপুরি এখন তো পুরোপুরি স্টপই হয়ে গেছে, যেটা আমি জানি, মানে ওই ওষুধটা একদমই টোটালি স্টপ হয়ে গেছে। আরেকটা দেখো, আমরা পিএলআর করি, পিএলআরে আমরা কি করি, পাস্ট লাইফের সঙ্গে আমরা কানেক্টিভিটি করি, কারণ এমনি করি না, কোনো সমস্যা হলে সেই অনুসারে আমাদের সেশনটা হয়। এবার দুটো বার্থের মধ্যে একটা স্টেজ থাকে, ধরো এই জন্মে একটা সোল যখন শরীর ছেড়ে দিয়ে জার্নি তার হচ্ছে, তো সোলের কালার থাকে, তার কর্মা অনুসারে সোলের কালার হয়।
হুম, কারো রেড, কারো ইয়েলো, একদম লাইট লাইট দেখা যায়, মানে এই জিনিসগুলো ও নিজেরাই বলে। আমি যখন জিজ্ঞেস করি যে শোলের কালার কি, কখনো গ্রে, গ্রে যখন হয় তখন কিন্তু নেগেটিভ কিছু একটা থাকে, তার কর্মা নেগেটিভ হতে পারে, বা শোলের সঙ্গে অন্য কোনো নেগেটিভ এন্টিটিও থাকতে পারে, অরাতেও থাকে। আমি অরার ব্যাপারটা আমি একটু পরে আসছি। তার আগে আমি যেটা বলবো যে লাইফ বিটুইন লাইফ যে স্টেটটা, ওটার কথা। লাইফ বিটুইন লাইফ, ওই একটা শরীর ছেড়ে যে গ্যাপটা থাকে, ওই সময়টা সোল পৃথিবী থেকে, থার্ড ডাইমেনশন এটা আমাদের, এখান থেকে বেরিয়ে যখন যাচ্ছে আগের জার্নির দিকে, ওই সময়টা কোথায় থাকে সোল? এটা কিন্তু আমাদের অনেকেরই মনে একটা কোয়েশ্চেন থাকে যে ওই সময়টা কি হয়। একটা জন্ম আমার কমপ্লিট হয়ে গেল, সোল শরীরটা ছেড়ে দিল, এরপর বেরিয়ে যাচ্ছে শরীরটা ছেড়ে, এটা তো একটা খাঁচা, এটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তো ওই সময়টা নেক্সট বার্থ পর্যন্ত যে সময়টা, এটা কোথায় থাকে সোল? ওটা একটা রেস্টিং টাইম হয়। হ্যাঁ সত্যি, হ্যাঁ ঠিক তো। মনে হয় না কখনো যে এই সময়টা কি হয়? হ্যাঁ একটা টাইম থাকে। এটা অ্যাকচুয়াল হয়, এটা জানো, সোলের একটা লার্নিং পিরিয়ড থাকে, সোলের লার্নিং পিরিয়ড থাকে। ধরো আমি এই জন্মে কিছু কিছু আমার ভুল হয়ে গেছে, কিছু ভুল কাজ আমার দ্বারা হয়ে গেছে, তো এটা ওখানে যখন যায় সোল, ওখানে রীতিমতো এঞ্জেলসরা থাকেন, এখানে আবার এঞ্জেলসদের কথা আসবে। সুপ্রিম পাওয়ার কিছু রূপ থাকে, মানে আমার মানে একটা টেলারে বলছে নারায়ণ এসে, মানে অ্যাজ এ টিচার, অ্যাজ এ টিচার আপনার পিএলএ, হ্যাঁ, আপনি দেখছেন? মানে আমার যে ক্লায়েন্ট, ও দেখছে, হ্যাঁ মানে সেই তিনি দেখছেন নারায়ণ, নারায়ণ স্বয়ং নারায়ণকে দেখতে পাচ্ছেন। যে আমি বললাম, বলছে হ্যাঁ, এই মানে এক তো রূপটা যেভাবে ও বর্ণনা দিচ্ছে, নারায়ণ মানে অ্যাজ এ মাস্টার্স। বলি শুনতে চাই। মানে ওখানে রীতিমতো ল্যাব যেমন হয় না, ল্যাবের মতো, মানে তোমার প্রত্যেকটা কর্মের হিসাবে তুমি নিজেরই, আর তুমি এত সোল এত পিওর অবস্থায় থাকে, তাকে যখন দেখানো হয়, দেখো তুমি এর সঙ্গে এই করে এসছো, এটা কি ঠিক? তুমি বলবে না, এটা ঠিক না, আমার সঙ্গেও ঠিক এই সিচুয়েশনটা ক্রিয়েট করা হোক, যাতে আমি ওকে যে কষ্টটা দিয়েছি ওটা আমি ফিল করতে পারি। হয় এটা, হ্যাঁ, তুমি স্বীকার করে এসছো যে আমার সঙ্গে এইটা হোক, সেই জন্যই কিন্তু তোমার এই বার্থে তোমার সঙ্গে ওই সিচুয়েশন ক্রিয়েট হবে। একই রকম না হলেও প্যাটার্নটা হয়তো সেটা ইউনিভার্স চয়েস, কিন্তু তোমার ওই সিচুয়েশন কোনো না কোনোভাবে আসবে, তোমাকে ওই পেনটা তুমি ফিল করবে, যে ওকে আমি এইভাবে কিছু বলেছিলাম, ওর মনে কতটা কষ্ট হয়েছে, সেই জায়গাটা তোমাকে ক্রিয়েট করে দেওয়া হবে ওই কষ্টটা ফিল করানোর জন্য। তো ম্যাম সোলটা থাকে কোথায় ওখানে, মানে এমনি মানে সোল থাকে, দেখ একটা ডাইমেনশন থাকে অ্যাকর্ডিং টু ইওর কর্মা। হ্যাঁ, ও কর্মা অনুযায়ী ডাইমেনশনে ভাগ থাকে। হ্যাঁ, সবাই এক জায়গায় গিয়ে পৌঁছাবে না, সেটা তোমার এই বার্থে তুমি কেমন কর্মটা করছো তার উপর ডিপেন্ড করে। কারণ যখন আমরা একাধিক বার্থের পর মানে যখন একটা দেখানো হয়, হয় না, তুমি একটা কোনো সমস্যা নিয়ে তুমি গেলে, প্রত্যেকবার তুমি যে একই জায়গায় ঢুকবে এমন তো কিন্তু কোনো কথা নেই। এবার ওইভাবে যখন কমান্ড দেওয়া হয়, বিভিন্নবার কিন্তু বিভিন্ন জায়গাতে তুমি গিয়ে ঢুকছো, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে, মানে কি তোমারই কোনো বার্থে গিয়ে তুমি ঢুকছো, ওই রুট কজ যেখানটাতে আছে, যে বার্থে তোমার ওই এই সমস্যাটা রুট কজটা লুকিয়ে আছে, ওই বার্থে গিয়ে তুমি ঢুকছো। মানে আমাদের সাবকনশিয়াস মাইন্ড প্রত্যেকটা বার্থের যে মেমোরিটা, ওটা কিন্তু থাকে, আমরা ওই মেমোরি থেকে আমরা ওই পার্টিকুলার ওই প্রবলেমটা কোথা থেকে ওটাকে খুঁজে বের করে আনা হয়। কারণ ছোটখাটো তো অনেক কিছুই থাকে, সবটা তো আর আমরা দেখি না, আমরা রুট কজটাতে গিয়ে। এবং আপনারা একটা কাজ করেন যে প্রশ্নগুলো আপনি লিখে নেন, যে না ওটা আমাদের, দেখো যখন আমি যারা করেছে ম্যাম তারা বলেছে আপনার কি প্রশ্ন সেটা বলুন। হ্যাঁ সেটা তো অবশ্যই, আমি সেটা বলছি, তাহলে আপনাদেরও সেই প্রবলেমটা খুঁজতে বা সলভ করতে সুবিধা হয়। হ্যাঁ,
কারণ আমি তো জানি না তোমার কি সমস্যা নিয়ে তুমি এসছো, হ্যাঁ হ্যাঁ এবার সেটা তো আমাকে লিখতেই আর তার হবে। আগে তো রেকি আছে যেটা দিয়ে দেখবো, যে এটা ট্যারোট দেখবো কার্ড দিয়ে দেখবো যে এটা দরকার কিনা। দরকার আছে কিনা, বা এটা সত্যি কিছু এর কোথায় প্রবলেমটা কি আছে, হুম। একটু গাইডেন্স তো আমরা নিয়েই থাকি। আর ম্যাম এটা যদি ধরুন কেউ চাইছে যে না আমি এটা দেখবো তো নিশ্চয়ই, এবং আমি চাইছি যে আপনার এখানে এসে আমি পিয়ারটা করতে চাই, তাহলেও তো তারা করতে পারে, নিশ্চয়ই করতে পারে, অফলাইন অনলাইন সব রকম সব ব্যবস্থা। রকম আর ভাবে। বাদিকে যে নাম্বারটা আছে ম্যাম, সেই নাম্বারে যদি আপনাকে কন্ট্যাক্ট করলো, হুম হুম হুম। মানে হোয়াটসঅ্যাপ করলো, হ্যাঁ আমি হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপে হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ বলেছিলেন যে হ্যাঁ হোয়াটসঅ্যাপ করলে আপনি কন্ট্যাক্ট করে নেবেন হ্যাঁ তার হ্যাঁ সাথে, হ্যাঁ একদম। তাহলে আপনি পিএলআর শেখান, হুম। রেকি জ্ঞান মাস্টার শেখান, হ্যাঁ, আর একটা কি শেখান, ট্যারোট কার্ড শেখান তো, না ট্যারোটটা শেখাই না, আর এঞ্জেল রেকি শেখাই, এঞ্জেল লামা রেকি, ফেরাও শেখাই। লামা ফেরা শেখান। হ্যাঁ ঠিক আছে। আর আমরা একেবারেই শেষের দিকে রয়েছি ম্যাম, আর লাস্টে আমি এটা চাইবো আপনার একটা পিএলআর ঘটনা যদি আপনি রাখেন একটু ভালো মতো, যেটা আপনাকে একটু কাঁপিয়েছে, আপনার ক্লায়েন্ট এসে আপনাকে, মানে ক্লায়েন্টের সমস্যা অনেক বড় ছিল হ্যাঁ। এরকম। পিএলআর বলতে একটা মেয়ে, ওর না একটা দেখো এই বাড়তে ওর সমস্যাটা মৃগীর মতো। মিরিকি, মৃগী হয় হ্যাঁ, না, অজ্ঞান হয়ে অজ্ঞান হয়ে যাওয়া, যায় রাস্তাঘাটে, হ্যাঁ হ্যাঁ হঠাৎ হঠাৎ করে অ্যাটাক হয় হুম হুম মৃগীর। হুম হুম হুম। তো যখন এলো কেসটা, তো দেখলাম যে কি ব্যাপার, ওকে যখন নিয়ে যাওয়া হলো, তো দেখছে একতলা বাড়ি, খুব ছোট বাচ্চা, হুম নিচে অনেকে আছে, কিন্তু ও মানে খেলতে খেলতে ওপরে উঠে গেছে। হুম 5-6 বছর বয়স হবে, হুম। নিজেই বলছে। পিএলআর মানে অবশ্যই ও নিজেই হ্যাঁ দেখছে। হ্যাঁ হ্যাঁ। তো উঠে গিয়ে ওরম ভাবে একতলা বাড়ির মানে আন্ডার কনস্ট্রাকশন ছিল ওটা, নিচে ইট এরম ধরনের রাখা টাকা ছিল, যেমন ট্যাঙ্ক করা থাকে না, ওইখান থেকে ও পড়ে যায় এবং স্পটে। হ্যাঁ হ্যাঁ। তো ওই যে পড়ে যাওয়া, ওর যে চোট, ওটা তো কোনো রিকভারি হয়নি, কোনো ট্রিটমেন্ট হয়নি, ওই পেনটা তো ছিল ওর, ওর সাবকনশিয়াস মাইন্ডে ওই পেনটা কিন্তু অ্যাকুমুলেট হয়েছিল। যখন সেশন হচ্ছে ও কাতরাচ্ছে যন্ত্রণায়, রীতিমতো কাতরাচ্ছে, মানে অসম্ভব, বলছে আর নিতে পাচ্ছি না, এত পেন জমেছিল। ওটা একটা প্রসেস করে ওই পেনটাকে রিলিজ করা হয়, এবং মানে মানে এতখানি পেন যখন রিলিজ হওয়ার পর থেকে ওর কিন্তু ওই প্রবলেমটার একবারের জন্য রিপিট হয়। খুব ছোট একটা ঘটনা, কিন্তু খুব এফেক্টিভ। এফেক্টিভ। সত্যি কি, মানে আজকে যারা যারা শুনছে দর্শকদেরকে আমি বলবো যে আপনাদের মনের ভেতর অনেক সময় কি হয়, এনজাইটি কাজ করে, হ্যাঁ মানে কিছু হারিয়ে যাবে না তো, চুরি হয়ে যাবে না তো, বা ধরুন আমার কি জীবনে ভালো হবে না কি, এরকম এনজাইটি কিছু কাজ করে। তারা যদি পিএলআর করে নেয় তাহলে সেটা, ম্যাম আপনি কি বলতে চাচ্ছেন যে পিএলআর করলে এই হিলিংটাও হচ্ছে একটা ওয়ান টাইপ? অবশ্যই না, শুধু পিএলআর করলে তো একটা হচ্ছেই, দেখতে ও পাচ্ছি। যখন ডিটেলে দেখছে, হ্যাঁ যে ডিটেলে একটা হুম একটা হুম জিনিস যখন ওকে দেখানো হচ্ছে, হুম ওখানে একটা ন্যাচারাল ওয়েতে একটা হিলিং হচ্ছেই। হুম প্লাস যখন মানে একটা প্রসেসও থাকে ওই জায়গাতে গিয়ে, হুম কিছু হুম প্রসেস থাকে, হুম। তো ওই প্রসেসটা যখন করানো হচ্ছে, তো এক এক সময় হয় একাধিক হিলিং দিতে, মানে সেশন আমাদের দিতে হয়, একটা সেশনেই যে সবটা রিলিজ হবে এমন কোনো কথা নেই। ওকে, এটা সময় সাপেক্ষ, সবার প্রবলেম সময় আবার বুঝে সাপেক্ষ। সেটা জিনিস ঠিক হ্যাঁ করা হ্যাঁ হয়। হ্যাঁ। আরেকটা জিনিস আমি হুম, বললাম লাইফ বিটুইন লাইফ, যেটা হ্যাঁ হ্যাঁ। ওখানে তুমি মানে ভাবতে পারবে না কত এঞ্জেলস থাকে। আর্কএঞ্জেলস যারা যারা আছে, অনেক, শুধু আর্কেঞ্জেলস নয়, এমনি ইনটিউটিভ এঞ্জেলস থাকেন, মানে বিভিন্ন কালার হয় তাদের, বিভিন্ন কালার, মানে ওটা অ্যাজ এ লাইট তুমি দেখতে পাবে। হুম অনেকে আছে, একবার মানে ওটা আবার আমি পরে বলছি, পরে কোনো এতে বলবো, কারণ ওর লাইটের ফর্মে ওনাদের প্রেজেন্সটাকে আমরা ফিল করি ওখানে, বিভিন্ন কালারের লাইট ইয়ে হয়, ভাইব্রেশন। কেউ কিন্তু চেঁচিয়ে কেউ কথা বলছে না, না, অথচ প্রত্যেকে কিন্তু ভাইবসটা মানে বুঝতেও মানে পারছে। ভাইবস এবং টেলিপ্যাথির একটা হ্যাঁ, ওখানে কেউ মুখে কথা বলছে না, যে আমি যখন বলছি যে ও যখন মেসেজটা আমাকে কনভে করছে, ও কিন্তু ওটা বুঝে বলছে, মানে ও কিন্তু একদম নয় যে আমাদের মতো এরকম ভাবে, যেরকম ভাবে আমরা কথা আমি আপনি কথা বলছি ওটা সেটা কিন্তু না। নয়, ওটা একটা ভাইবস, ওইটা ও ফিল করছে, ফিল করে ওটা রিপ্লাই করছে। আর একটা জিনিস আমরা ভাবি না, আর এই বাচ্চা, আরে বাচ্চা তুমি এখন দেখছো বাচ্চা, হ্যাঁ, ওর সোলটা কতটা ম্যাচিওর সেটা তো দেখো। এই জন্য কি আমরা অনেক বাচ্চার মুখ থেকে কি অনেক রকম বড় বড় জ্ঞানের কথা শুনি? হ্যাঁ, হতেই পারে ওর হয়তো কোনো স্পিরিচুয়াল অনেক জার্নি হয়ে গেছে আগে, ওর সোল অনেক ম্যাচিওর আমাদের থেকে, অনেক ম্যাচিওর সোল।
তো ওই জন্য তুমি দেখো না, এত ছোট ছোট বয়সে কত ট্যালেন্ট বাচ্চাদের, হ্যাঁ 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 হ্যাঁ। তাই না? ও এইগুলো শিখলো কারণ কোথায়? ও শিখলো কোথায়? ও শেখার কতটুকু সময় পেয়েছে? ওর জীবনটা কতটুকু এখনো জার্নি হয়েছে? হ্যাঁ, 10 বছরের বাচ্চা অঙ্ক করছে এমন মাথা খারাপ করে দেয়। কোথা থেকে আসছে ওটা? ওটা পেছনের বার থেকেই ক্যারি ফরওয়ার্ড হয়ে আসছে। কারণ আমাদের দেখো, আমাদের কিন্তু কিছুই যায় না সঙ্গে, মানে আমাদের এই বলো প্রপার্টি বলো, মানে টাকা পয়সা বলো, সম্পর্ক বলো, কিছু সম্পর্কটা, হ্যাঁ সম্পর্কটা যায় না বললে ভুল হবে, আসে সম্পর্কটা, ওইভাবে আসে, হয় গুড না হলে ব্যাড ভাইব্রেশনে আসবে। খুব গুড, তুমি একজনের জন্য খুব ভালো কিছু করে রেখেছো, তো সে ভাববে সে তোমাকে কিন্তু ভালোটা ফেরত দিতে আসবে। আর একজনের সাথে তোমার খুব তিক্ত সম্পর্ক, সে তোমাকে খারাপটা ফেরত দিতে আসবে। আসবেই আসবেই আসবেই, কোনো না কোনো রূপে। পড়োশি হয়েও আসতে পারে, তোমার মানে কি বল, প্রতিবেশী হয়েও আসতে পারে, ফ্যামিলি মেম্বার হয়েও আসতে পারে। বাহ, আর থ্যাংক ইউ ম্যাম। আর আপনার যদি কিছু বলার থাকে, এই কিছু বাকি থেকে থাকে আমার প্রশ্নের থেকে, সেটা যদি আপনি রাখেন তাহলে খুব ভালো হয়। বাকি মানে দেখো, এটা তো একটা অনেক বড় জার্নি। হ্যাঁ, আমারও এক জার্নিটা এখনো পডকাস্টে হবে না সে। আপনাকে আবার দিল্লি থেকে আসতে হবে কলকাতাতে। আমারও এখনো পর্যন্ত জার্নিটা অনেক বড় নয়, ঠিক আছে, যেটা চলছে, ইউনিভার্স যতটা আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন, তার জন্য আমিও থ্যাঙ্কফুল। তোমার কাছেও আমি থ্যাঙ্কফুল, কারণ তুমি আমার জন্য আজকের এই পডকাস্টটা অ্যারেঞ্জ করেছো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমারও আমাকে খুব আলাদা ভালো করে জিজ্ঞেস লাগলো করতে এসে। হলো না যে কে পডকাস্ট কেমন লাগলো। খুব ভালো হ্যাঁ। লাগে, কারণ দেখো আমার ভালো লাগে, নিশ্চয়ই আর তোমার সঙ্গে যোগাযোগ হয়ে আমার আরো ভালো লেগেছে। হ্যাঁ, আমি এটাই বলবো যে আপনারা যোগাযোগ করুন, আপনারা আপনাদের লাইফে প্রবলেমগুলোকে সলভ করুন, দেখবেন লাইফটা ভালো হবে। বলুন না, একদম এবং একদম। নাম্বার তো দেওয়াই আছে। দেখো, আমরা সমস্যাটা নিয়ে ভাবি, হ্যাঁ, আমরা কিন্তু সমাধানটা আমরা সাধারণত কি করি, ডক্টরের skip করে কাছে, যাই আমরা। হ্যাঁ, কোনো না কোনো সমস্যাটা নিয়ে আমরা মাথাটা ধরে মানে যন্ত্রণা হয়ে যাচ্ছে, ঠিক কিন্তু বলেছেন। আমরা ওই সমস্যাটার মধ্যে ঘুরে ঘুরছি, যাচ্ছি, কিন্তু ওটাকে সলভ করবো যে হ্যাঁ, সেই সময়টাও আমরা দিই না। সময় নয়, অনেকে অবশ্য জানেও না। হ্যাঁ, দেখো এই ফিলটা এমন, এর কোনো মেডিসিন তুমি হাতে দেখতে পাচ্ছ না, না, যে আমি তোমাকে একটা ট্যাবলেট দিলাম, ক্যাপসুল দিলাম, তুমি খেয়ে নিলে, ভাবলে আমার সেরে গেল, এটা তো নয়। এক হচ্ছে মনে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসটা ব্লাইন্ড হতে হবে। ফেথ যাকে বলে সবসময় ব্লাইন্ড। তুমি ভগবানকে বিশ্বাস করো, অন্ধের মতো তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ একটা সুপ্রিম পাওয়ার আছে, সে কখনোই আমার সঙ্গ ছাড়বে না, আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন। আর অ্যাকচুয়ালি হয়ও তাই, এঞ্জেলসরা কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে থেকে। এটা আমি নেক্সট কোনো এপিসোড যদি তোমার একদম, সঙ্গে একদম। হয়, আমি তাতে আমি নিশ্চয়ই শেয়ার করব যে একদম। এঞ্জেলসটা কিভাবে সাহায্য করে, এবং সেটা মানে লাইভ, তুমি যত মন থেকে বিশ্বাস করবে, তত তুমি এঞ্জেলসদের প্রেজেন্ট প্রত্যেক মিনিটে, প্রত্যেক মুহূর্তে তুমি সেটা ফিল করবে, এবং সেটা ফ্যাক্ট। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর কিছু বলার নেই। আমি আপনাদের নাম্বার দেওয়া আছে বাদিকে, আবারও বললাম, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট ঋতু ম্যাম, আর ক্যামেরার পেছনে কিংসুক সেন। নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ ভাই, খুব ভালো থেকো। থ্যাংক ইউ।